যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজ করেছি আমার ছোট্ট বাগানের কুমড়ো পাতায় মলা মাছের মরিচ খোলা। যাদের যাদের মুখে রুচি আসে না আর ভাত খেতে অনেক দিন ভালো লাগছে না, তারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। প্রথমে আমি চলে যাচ্ছি আমার সেই ছোট্ট বাগানে, যে বাগানটা না দেখালে ভালোই লাগে না। এখন প্রচুর রোদ উঠেছে আর পাতাগুলো দেখুন একদম নেতিয়ে পড়েছে, আর আমি এক এক করে ছোট ছোট গাছের পাতাগুলো তুলে নিচ্ছি। কি ছোট গাছগুলো না, অনেক কিউট লাগছে যদিও দেখতে, আর কষ্ট হচ্ছিল কিন্তু ভারী পাতাগুলো তুলতে। তাও কিছু করার নাই, পাতাগুলো তুলে তুলে নিচ্ছি। আর কিছুদিন পর দেখা গিয়েছে পাতাগুলো এমনিতে নষ্ট হয়ে যায়, যেগুলো সরুর পাতা, এই জন্য। যাই হোক, আমি পাতাগুলো আগে ভিজিয়ে নেব। ভিজানোর পরে পাতাগুলো একটু সতেজ হবে। আর এইদিকে আমি যে মরিচ খোলার জন্য যে মশলাগুলো নিচ্ছে ওগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে সরিষা বাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এরপর লবণ, মরিচ আর হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। আর এইদিকে নিয়ে নিয়েছি মলা মাছ। এই মাছগুলো ফ্রিজে ছিল, টাটকা মাছ হলে রেসিপিটা আরও ভালো হয়। যদিও আমার টাটকা ফ্রেশ ছিল না, আমি ফ্রিজার মাছ দিয়ে আজকে করছি এই মরিচ খোলাটা। এরপর আমি সবগুলো মশলা দিয়ে একদম মাছগুলো হাত দিয়ে মেখে নেব। ও সাথে একটু সরিষার তেলও আমি অ্যাড করে দিয়েছি, যেটা ক্লিপটা নিতে ভুল হয়ে গিয়েছে আর নেওয়া হয়নি। আর এই দিকে এরপর আমি এটা রেস্টে রেখে দিলাম। এরপর চলে এসেছি আমি চুলায়। এরপর যে পাতাগুলো আমি ধুয়ে রেখেছি, দেখুন পাতাগুলো এখন ভালোই সতেজ হয়ে গিয়েছে। এরপর আমি কড়াইতে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে আমি এরপর পাতাগুলো দিয়ে দিলাম। এরপর পাতার উপরে এই যে মাছের যে মশলা দিয়ে যে মাছটা মেখেছিলাম ওই মাছটা দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল একদম ঝটপট রান্নাটা, কোনো ঝামেলা নেই। আর 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। তবে একটা জিনিস হচ্ছে, মাছটা রান্না করার সময় একদম মানে মৃদু আঁচে রান্না করতে হবে। এরপর আমি চুলাটাও জ্বালিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। আর এরপর যে অবশিষ্ট পাতাগুলো ছিল ওই পাতাগুলো দিয়ে মাছগুলো আমি ঢেকে দিয়েছি। ব্যাস, ঢেকে রান্না করতে হবে, কারণ এখানে তো অত ঝোলের কিছু নেই। আর জাস্ট মাছ থেকে দেখুন যেটুকু মশলা থেকে ঝোল পানি বের হয় ততটুকু দিয়ে এটা রান্না করতে হবে। এরপর আস্তে আস্তে এটা আমি প্রায় 10 মিনিট কুক করেছি এভাবে। এরপর আমি আবার যে চামচটা ছিল ওটা দিয়ে আমি উল্টে নিয়েছি। দেখুন উল্টানোর পরে এরকম হয়েছে। শেষ আমার রান্না। এরপর আমি আবার 5 মিনিট রেখে দিয়েছি ঢেকে। এরপর কুক হয়ে গেছে, একদম 15 মিনিটে ঝটপট রান্না রেডি হয়ে গেছে আজকে আমার মলা মাছের মরিচ খোলা। তো ভিডিওটি কেমন লাগলো দর্শক, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।